হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বিল্ডিং এর বাইরের দিকে এরকম ধরনের লাইটিং এর কাজ করা যায়। এরকম লাইটিং এর জন্য ছাদে পাইপ ফিটিংস এর সময় ছাদের মধ্যে তিন বক্স ব্যবহার করতে হবে। এটি হচ্ছে একটি তিন স্পটলাইট বক্স। এটি বাজারে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। চলুন এই বক্স ছাদে কিভাবে ফিটিংস করতে হয় তা প্র্যাকটিক্যালি দেখা যাক। আজ আমরা এই বিল্ডিং এর ছাদের মধ্যে স্পটলাইট বক্স ফিটিংস এর কাজ করব, তো আপনারা সঙ্গেই থাকুন। প্রথমে আমরা যে দিকটা স্পটলাইট বক্স ফিটিং করব সেই দিকটা ভালোভাবে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিচ্ছি, যাতে এটা বুঝতে পারি যে কয়টি স্পটলাইট বক্স দিলে এই দিকটা সুন্দর ফুটে উঠবে। এরপর আমরা বক্সগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। বক্সগুলো সাজানো হয়ে গেলে আমরা মেজারিং টেপ দিয়ে এর মাঝের দূরত্বটুকু সমান করে নিচ্ছি। আমরা প্রতিটি বক্সের দূরত্ব ভালোভাবে মেপে নিচ্ছি, যেন পরবর্তীতে প্রতিটি লাইটের মধ্যকার গ্যাপ সমান থাকে। আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যেন লাইটের মধ্যকার গ্যাপ এক এক রকম না হয়, প্রতিটি যেন সমানুপাতিক দূরত্বে হয়, তবেই আপনাদের লাইটিংটি সুন্দর হবে। মেজারমেন্ট শেষ হয়ে গেলে আমাদের প্রত্যেকটি বক্সকে পাইপের মাধ্যমে সংযোগ করে নিতে হবে, যেন প্রত্যেকটি বক্সের মধ্যে একটি থেকে অন্যটিতে তার টানা যায়। আমরা প্রতিটি বক্সে ভালোভাবে মাস্কিং টেপ মেরে নিচ্ছি, যেন বক্সের ভিতরে কোনোভাবে ঢালাই ঢুকতে না পারে। আপনারাও ভালোভাবে মাস্কিং টেপ মেরে নেবেন, যেন ঢালাইয়ের সময় কোনোভাবে ঢালাই ভিতরে ঢুকে না যায়। সবগুলো বক্স সংযোগ করা হয়ে গেলে আমাদের এগুলো কেবল টাই দিয়ে ভালোভাবে রডের সাথে আটকে নিতে হবে। আপনারা অবশ্যই ভালোভাবে রডের সাথে আটকে নেবেন, যেন ঢালাইয়ের সময় এগুলো বিচ্ছিন্ন হতে না পারে। আপনারা পাইপগুলো আটকানোর জন্য 250 mm কেবল টাই ব্যবহার করবেন। আর অবশ্যই যেখানে সুইচ বোর্ড হবে সেখানে একটি কিংবা প্রয়োজনে 2টি পয়েন্ট নামাবেন। পাইপগুলো রডের সাথে আটকানো হয়ে গেলে কেবল টাইয়ের বাকি অংশটুকু আপনারা কেটে নেবেন এবং বক্সগুলোর নিচে অবশ্যই ভালোভাবে পেপার দিয়ে নেবেন, যেন পরবর্তীতে সেগুলো খুঁজে পাওয়া যায়। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। এমনই আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।